गौरचंद्राय राधाय गिरिधारिणे ब्रजाय ब्रजवल्लभ भक्तेभ्यश्च नमो नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। श्री चैतन्यं परमकरुणं प्रेमपूज्यं नमामि रामानन्दं परमरसिकं वैष्णवाग्रं नमामि। परम विजयते श्री कृष्ण संकीर्तनम श्री श्री कृष्ण चैतन्य चंद्र विजयते तमम्। श्री श्री चैतन्य चरितामृत मध्य लीला अष्टम परिच्छेद रामानंद संवादे साध्य निर्णय आमादेर आलोच्य विषय। गतकाल आमरा तीनटी साध्य सम्बन्धे आलोचना करेছিলাম। प्रथमटी हलो स्वधर्माचरण, द्वितीयटी कृष्णे कर्मार्पण, तदपेक्षा श्रेष्ठ स्वधर्म त्याग। এই তিনটি সাধ্য সম্বন্ধে আলোচনা করা হয়েছিল, কিন্তু চৈতন্যের বিচারে এই তিনটি বাহ্য সাধ্য, এটা অন্তঃসাধ্য নয়, যেহেতু এটা ইহাতে শুদ্ধ ভক্তির লক্ষণ নাই। शुद्ध भक्तिर उद्देश्य भगवत प्राप्ति। शुद्ध भक्ति हईते प्रेमोदय है, प्रेमे कृष्ण प्राप्ति है। समस्त साधनार तात्पर्य हलो भगवान भक्ति लाभ एवं भगवत प्राप्ति। कृष्ण कृष्ण प्रेम এই দুটি প্রাপ্য। এই জন্য শ্রী চৈতন্যদেব বিচারপূর্বক सर्वत्र এই দুটি প্রাপ্তির জন্য উপদেশ করেছেন। কিন্তু শুদ্ধ সাধ্যে পৌঁছানো সকলের পক্ষে সম্ভব নয়। যারা শুদ্ধ সাধ্য হইতে অনেক দূরে অবস্থিত, তাদের কিছু অগ্রিম সাধ্য আছে, এগুলো না করলেই নয়। একান্ত যারা শুদ্ধ ভক্তিতে অবস্থিত, তারাও কখনো কখনো কর্মমিশ্রা ভক্তির অনুষ্ঠান করিয়া থাকেন। এই সংসার জীবনে যে মহাভাগবত থাকিলেও তারা কখনো দশকর্মাদির অনুষ্ঠান করেন, সে সময় তারা কর্মমিশ্রা ভক্তির অনুষ্ঠান করেন। দেখা যায় যেমন নন্দরাজ পুত্রের মঙ্গলের জন্য তিনি দান ধর্মের অনুষ্ঠান করেছিলেন। দান একটি ধর্ম, সেই ধর্মের অনুষ্ঠান করেছেন নিজের পুত্রের মঙ্গলের জন্য। অবশ্য নন্দরাজের পুত্রই স্বয়ং ভগবান, কিন্তু সেখানে লিখেছেন যে বিষ্ণুর আরাধনা এবং পুত্রের মঙ্গলের জন্য তিনি দান ধর্মের অনুষ্ঠান করিয়াছিলেন। সংসারেও দেখা যায় লৌকিকী বৈদিকী ক্রিয়ার অনুষ্ঠান করতে হয়, কিন্তু সেগুলো হরিভজনের অনুকূলে করেন। তখন কর্মমিশ্রা ভক্তির অনুষ্ঠান হয়। বিবাহ উৎসব হচ্ছে, বরবধূকে মালা পরাতে হবে। মালা কিনে প্রথমে কৃষ্ণকে পরিয়ে, রাধাকৃষ্ণকে পরিয়ে সেই মালা তাদের গলায় পরান। উদ্দেশ্য তো বরবধূ, একবার ভগবানের জন্য আনা হয়নি, বরবধূর জন্য আনা হয়েছে। তো দেখা যাচ্ছে তিনি পরম ভক্ত, কিন্তু ওই ক্ষেত্রে তার এই অনুষ্ঠানটি হলো কর্মমিশ্রা ভক্তি। পিতৃপুরুষদের শ্রাদ্ধ, সেখানে বৈষ্ণব সেবার ব্যবস্থা হয়েছে। নিমিত্ত তো পিতৃপুরুষদের শ্রাদ্ধ, বৈষ্ণব সেবা, ভাগবত কীর্তন, তাও নারদ ঋষি বলেছেন লৌকিকী বৈদিকী
যে ক্রিয়াগুলি করবে হরি ভক্তিলিপ্ত ব্যক্তি ভক্তির অনুকূলেই করবেন। এই জন্য বিচার করে শ্রী রামানন্দ রায় শুদ্ধ সাধ্যে যারা পৌঁছায় নাই তাদেরকে সেই শুদ্ধ সাধ্যে পৌঁছানোর জন্য আর কিছু সাধ্যের কথা বলেছেন। সধর্মাচরণ বিষ্ণু ভক্তি হয়, এটা উদ্ধবের উপদেশ। নারদের কাছে শ্রী যুধিষ্ঠির মহারাজ প্রশ্ন করেছিলেন, সধর্মাচারীগণ যেভাবে হরিতে ভক্তি লাভ করেন হে মুনিবর, সেইরূপ উপদেশ করুন। সপ্তম স্কন্ধে আছে। একাদশ স্কন্ধে উদ্ধব বলছেন, আপনি যে বর্ণাশ্রম ধর্মের অনুষ্ঠানের কথা বলেছেন, যা অনুষ্ঠান করলে জীব ভগবানে আপনাতে ভক্তি লাভ করেন, সেই সধর্ম লক্ষণ আমার কাছে প্রকাশ করুন। একাদশ স্কন্ধে নবযুগেন্দ্র সংবাদে কবি যোগীন্দ্র বলেছেন যে নিত্যকাল অচ্যুতের পাদপদ্মের উপাসনাই একমাত্র মঙ্গলের লক্ষণ এবং সে কাজে কায়মনোবাক্যে অনুষ্ঠিত বিষয়গুলি ভগবানের সমর্পণ অবশ্য কর্তব্য। কারণ এই সমর্পণ করলেই ভগবান প্রসন্ন হন। কায়েন বাচা মনুষেন্দ্রৈবা মানসতুস্বভাবা বুদ্ধাত্মনা মানসতুস্বভাবা করোতি যজ্জদ সকলং পরস্মৈ নারায়ণেতি সমর্পয়েত। কায়মনোবাক্য বুদ্ধিবৃত্তি দ্বারা বুদ্ধিবৃত্তির স্বভাববশত যা কিছু করা হয় সবই নারায়ণের সমর্পণ করিবে। কর্ম সমর্পণের কথা। আবার ধ্রুবকে নারদ মুনি বলেছেন, ধর্মার্থ কাম মোক্ষং জয় ইচ্ছেদ শ্রীমাত্মন একমেব হরেস্তত্র কারণম পাদসেবনম। যারা ধর্মার্থ কাম মোক্ষরূপ শ্রেয় ইচ্ছা করেন তাদের পক্ষে হরির পাদপদ্ম সেবাই একমাত্র কারণ বা একমাত্র ধর্ম। অতএব অন্য কর্মেও ভগবত ভজনের কথা বলেছেন। যেমন ধ্রুব প্রথমেই সিংহাসন লাভের জন্য ভগবত ভজনের অনুষ্ঠান করেছিলেন। তার এই ভক্তি ছিল সকাম ভক্তি, কিন্তু ভজন করতে করতে নিষ্কাম হয়ে ভজন করায় তিনি ভগবত ধাম প্রাপ্ত হইয়াছিলেন। সকাম ভক্তিতে ভগবানের সাক্ষাৎকার পাইয়াও তিনি ভগবত ধাম প্রাপ্ত হন নাই। কিন্তু যখন নিষ্কাম হয়ে গেলেন তখন ভজন করে ভগবত ধাম প্রাপ্ত হলেন। এর জানা যায় বদ্ধজীব প্রথমেই নিষ্কাম ভক্তির অনুষ্ঠান করতে পারে না, কোনো না কোনো কারণবশত তারা ভজনে প্রবৃত্ত হয়। তথাপি শাস্ত্রে বলেছেন, অকাম সর্বকাম বা মৎস্যকাম দর্ধি তীব্রেণ ভক্তি যোগেন যদিত পুরুষং পরম। এখানে সকামগণ, নিষ্কামগণ এবং মোক্ষকামী মঙ্গলের জন্য তীব্র ভক্তি যোগে ভগবানের ভজন করিবেন, এইরূপ উপদেশ আছে। এটা কর্মনিষ্ঠ ভক্তির কথা। কেন না, তীব্র ভক্তি যোগে ভজন করিলে জীব কাম লাগি কৃষ্ণ ভজে পাই কৃষ্ণ রসে, কাম ত্যাজি দাস হইতে হয় অভিলাষে। যখন জীব ভজন রস প্রাপ্ত হয় তখন প্রাকৃত কামনা বাসনাগুলি পরিত্যাগ করে। প্রথমেই কাম সিদ্ধির জন্য ভজন করেন, কিন্তু ভজন করতে করতে ভজনের রস প্রাপ্ত হলে তখন কাম্যবস্তু পরিত্যাগ করেন। কিন্তু প্রথমেই পরিত্যাগ করিতে পারে না।
এই জন্য রামানন্দ রায় বলেছেন, স্বধর্মাচরণে বিষ্ণু ভক্তি হয় বা কৃষ্ণে কর্মার্পণ করিবে। তারপর ধীরে ধীরে স্বধর্ম ত্যাগ পূর্বক ভগবত ভজনে তৎপর হবে। তাহলে আমরা জানতে পারলাম এই তিনটি সাধু উত্তর উত্তর শ্রেষ্ঠ হলেও চৈতন্যের বিচারে বাহ্যগণ্য। অতএব চৈতন্যের মনস্তুষ্টির জন্য তিনি উত্তর সাধ্যের উপদেশ করলেন। রায় কয়ে গেল মিশ্রা ভক্তি সাধ্য সার। জ্ঞান মিশ্র ভক্তি কিরূপ? মোক্ষ সিদ্ধির জন্য যে অনুষ্ঠান হয়, জ্ঞান হইতে মুক্তি লাভ হয়, কিন্তু কেবল জ্ঞান মুক্তি দিতে পারে না। চৈতন্য চরিতামৃতে বলেছেন যে তাতে ভক্তিযুক্ত হলেই সেই জ্ঞান মুক্তি দিতে পারে। অতএব মোক্ষ সিদ্ধির জন্য যে জ্ঞানমিশ্রা ভক্তির অনুষ্ঠান করা হয় সেটি একটি সাধ্য বিশেষ। পূর্বে কর্মমিশ্রা ভক্তির কথা বলেছেন, কিন্তু কর্মমিশ্রা ভক্তি শুদ্ধ সাধ্য নয়, এখানে ভগবানের সন্তুষ্টির কারণ নয়। রান্নাটা হয়েছে তো অন্যের জন্য, ভগবানকে নিবেদন করেছেন। একটা জাগতিক দৃষ্টান্ত বলবো, মন খারাপ করার কিছু নেই। একজন গরিব লোক অতি কষ্টে সৃষ্টে তার পুত্রকে লেখাপড়া শিখিয়েছেন। তিনি অবিচার হয়েছেন, টাউনেই থাকেন। একদিন পুত্রের কাছে তিনি আসলেন। অতি বেলা হয়েছে, আস্তে আস্তে এদের ভোজনাদি হয়ে গেছে, অবেলায় এসেছে। পিতা এসেছে জেনে পুত্র সঙ্গে সঙ্গে স্ত্রীকে বলল, কিছু ব্যবস্থা করো। তো স্ত্রী বলল, আমার শরীরটা ভালো লাগছে না, ঘরে চিড়েমুড়ি আছে, এটি এখন খান, তারপরে ব্যবস্থা হবে। বলেন, বাবা, বৌমার শরীরটা ভালো নয়, চিড়েমুড়ি আছে, এই এখন খেয়ে নেন, তারপরে হবে। বলে, তাই হবে। যাই হোক, তিনি হাত পা ধুয়ে বসছেন। এমন সময় বড় কুটুম এসে উপস্থিত। তাকে দেখেই তো লাভ মেরে উঠে সব কাজের ব্যবস্থা, এনেও বাজার করতে ব্যস্ত হয়ে গেলেন। পিতা বসে বসে সবই দেখলেন। তারপরে ছেলে বলছে, বাবা একটু অপেক্ষা করো, এখনই রান্না হবে। প্রথমে তো অন্তরে কাঁদছিলেন, এবার চোখের জল আর ঠেকাতে পারছেন না, চোখের জল পড়ছে। যথাসময়ে রান্না হয়েছে, এখন ডাকছে যে, বাবা এসো, খেয়ে যাও। তিনি একটু দুঃখ করে বললেন, আমি খাবো না, যেদিন তোর শালা হব আমি সেদিন তোর বাড়িতে খাবো। এই বলে চলে গেলেন। কথাটা খুব তাৎপর্যপূর্ণ বিষয়। রান্নাটা তো পিতার জন্য হয়নি, হয়েছে তো অন্যের জন্য। ঘরে গৃহদেবতা আছে, তার বেলায় ঠোঁটে কলা নকল দানা ভোগ হয়, আর ঘরে জামাই আসলে বর্তমান কলা রাজভোগ আনা হয়। তা সেটা যদি ভগবানকে দেওয়া হয়, ভগবান কি মনে করেন? ওটা কি ভগবানের ভোগ্য হয়? এনেছে তো জামার জন্য, ঘরে আছে ভগবান বসে, তাকে না দিলেই নয়। এই যে দেওয়া হয়, এটা কি ভক্তির অঙ্গ?
আমাদের কর্মসিদ্ধির জন্য যে ভগবানের ভজন করা হয় সেটা শুদ্ধ ভক্তির লক্ষণ না, ওটা কর্মমিশ্র ভক্তি। যেহেতু ভগবানের অর্পণ করা হয়েছে সেই জন্য সামান্য করে ভক্তি তাতে প্রকাশ পায়, কিন্তু শুদ্ধ ভক্তির লক্ষণ সেখানে নাই। বা এই জাতীয় ধর্মের দ্বারা, এই জাতীয় ভক্তির দ্বারা ভগবানকে লাভ করা যায় না বা প্রেমোদয়ও হয় না। এই জন্যই শ্রী চৈতন্যদেব বললেন এটা শুদ্ধ ভক্তি নয়, অতএব বাহ্য। ব্রহ্মভূত প্রসন্নাত্মা নশতি নকাংশতি সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। অবেদ ব্রহ্মবাদ রূপ জ্ঞান চর্চা দ্বারা স্বয়ং প্রসন্নাত্মা শোক ও বাঞ্ছারহিত সর্বভূতে সমভাবযুক্ত ব্রহ্মতা লাভ করিয়া পরে আমার পরাভক্তি প্রাপ্ত হয়। শাস্ত্রে বিচার আছে ব্রহ্মসিদ্ধির জন্য ব্রহ্মজ্ঞানীগণ ভক্তির অনুষ্ঠান করেন, তারা সেই মূর্তি রচনাদি করেন। কারণ সাধকানাং হিতার্থায় ব্রহ্মনিরূপকল্পনাম, যারা ভগবানকে নিরাকার মনে করেন তারাও ব্রহ্মসিদ্ধির জন্য ভগবানের শ্রীমূর্তির পূজাদি করেন, কিন্তু তাদের এই পূজা শুদ্ধ পূজা নয়। তারা মোক্ষ লাভের জন্য ভগবানের ভজন করেন, অতএব তাদের এই ভক্তিযোগ শুদ্ধ নয়। এই জন্য চৈতন্যদেব বললেন এটা বাহ্য। সবসময় মনে রাখতে হবে বিষয়টা উদ্দেশ্য, হরিকে উদ্দেশ্য করা হয়নি। হরিম উদ্দেশ্য যা ক্রিয়াস ভক্তিরীতি প্রক্তা তয়া ভক্তি পরাভবের। হরিকে উদ্দেশ্য করে যা কিছু করা হয় তাই ভক্তি, আর সেই সাধন ভক্তি হইতেই প্রেম ভক্তি লাভ হয়। কিন্তু হরিকে উদ্দেশ্য করেন, উদ্দেশ্য না করলে যা কিছু করা হয়, এমনকি হরি কীর্তনও শুদ্ধ ভক্তি হয় না। অর্থার্থী হয়ে হরি কীর্তন করলেই সেটি শুদ্ধ ভক্তি হয় না। কৃষ্ণার্থী হয়ে হরি কীর্তন করলে শুদ্ধ ভক্তি হয়। ভূত তাড়ানোর জন্য ভাগবত পাঠ করলে ভাগবত পাঠে শুদ্ধ অনুষ্ঠান, ভক্তি অনুষ্ঠান হয় না। কৃষ্ণার্থী হয়ে ভাগবত পাঠ করলেই তবে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয়। তাই জন্য তো প্রথমে গোকর্ণজি ভগবানের ধামে যেতে পারেননি, কারণ তিনি প্রেতাত্মাকে উদ্ধার করবার জন্য ভাগবত বলেছিলেন। প্রেতাত্মার উদ্ধার হলো, প্রেতাত্মা তিনি একান্ত মনে ভাগবত শুনে উদ্ধার প্রাপ্ত হলেন, কিন্তু যিনি বললেন তার বৈকুণ্ঠ, তার ভাগবত গতি আর তার গোলক গতি হলো না। পরবর্তীকালে যখন যে ভগবত পিতার্থেই করলেন ভাগবত অনুষ্ঠান, তখন ভগবান স্বয়ং এসে তাকে রথে করে নিয়ে গেলেন। এই তাৎপর্যটা বুঝতে হবে। পূর্বে যারা শ্রোতা ছিলেন তারা তো অন্যমনস্ক হয়ে শুনেছেন, তার জন্য তাদের ভজনে সিদ্ধি হয়নি। দ্বন্দ্বকারীও পাপ মুক্তির জন্য ভাগবত শুনেছিল, শুনতে শুনতে নিষ্কাম হয়ে গিয়েছিল। যখনই শুনতে শুনতে নিষ্কাম হয়ে গেল তখনই সে স্বরূপ প্রাপ্ত হলো, স্বরূপ প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেল। কিন্তু প্রথমেই যে শুনেছিল সেটা কিন্তু নিজের ওই ভূতের প্রেতাত্মার থেকে মুক্তির জন্য। এই মুক্তি যখন এই শুনতে শুনতে বুঝতে পারলেন যে ভগবানই একমাত্র আরাধ্য, এইরূপ সিদ্ধান্তে উপনীত হলে তখন নিষ্কাম হয়ে গেল। নিষ্কাম হলে তবেই তো সিদ্ধি হল। একদিনে নয়, 7 দিনে। কিন্তু গোকর্ণের উদ্দেশ্য ছিল তার প্রেতাত্মাকে উদ্ধার করবে। ওই উদ্দেশ্যে ভাগবত বলায়
ওই ভাগবত অনুষ্ঠানটি শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয়নি, কিন্তু ভাগবত তিনি ছিলেন মহাভাগবত। তার মুখোচ্চারিত কথা শুনে দ্বন্দ্বকারী সকাম ভাব পরিত্যাগ করে নিষ্কাম ভাব এবং তার ঊর্ধ্বে শুদ্ধ ভক্তি ভাব প্রাপ্ত হইলেই তার স্বরূপ প্রকাশিত হয়েছিল। সেই স্বরূপ যোগে ভগবত ধামে গিয়াছেন। তদ্রূপ এবার গোকর্ণজি চিন্তা করলেন, আমার কাছে ভাগবত শুনে সে পরম পদে চলে গেল, আমার কি গতি হবে? পার্শ্বদগণ বললেন, আপনি আবার ভাগবত করুন। খুলে বলেননি, বলেন আপনি আবার ভাগবত করুন। তা তিনি বুঝতে পারলেন প্রথম যে ভাগবত করেছি সেটা ভূত তাড়ানোর জন্য, এবার ভগবত প্রাপ্তির জন্য তিনি ভাগবত করলেন। ভগবান সন্তুষ্ট হয়ে নিজে এসে তাকে নিয়ে গেলেন। এজন্য শ্রবণ কীর্তনই ভক্তি ঠিকই, কিন্তু উদ্দেশ্য অন্য হলে তার শুদ্ধ ভক্তি ভাব থাকে না। বিষ্ণুতে সমর্পিতাত্মা হয়ে বিষ্ণু কৃতার্থে যে শ্রবণ কীর্তন, সেটি শুদ্ধ ভক্তির লক্ষণ। সেই শুদ্ধ ভক্তিতে প্রেমোদয় হয় এবং ভগবত প্রাপ্তি হয়। কিন্তু মোক্ষ সিদ্ধির জন্য যে ভক্তি করা হয়, অন্তরে যাদের মোক্ষ বাসনা আছে তারা সেই ভক্তি দ্বারা ভগবানকে লাভ করতে পারে না। সেই জন্য চৈতন্যদেব বললেন, এটা কপটতা বিশেষ। ভগবত ভক্তি করছে, প্রাপ্তির অভিলাষ কি? মোক্ষ, মুক্তি পাওয়ার অভিলাষ, ব্রহ্মের সঙ্গে লীন হওয়ার অভিলাষ। লাভ ব্রহ্ম তো অজস্র সুখ স্বরূপ, মিশে যাব। কতগুলো মূর্খ লোকের বিচারে এরকমই বলেছেন, আরে রসগোল্লার রস না খেয়ে যদি রসগোল্লার রসই হওয়ার ইচ্ছা করে কেউ, তাহলে সে অবস্থা অত্যন্ত মূর্খতাই বসে। হনুমান তাদেরকে শাসন করেছেন। হনুমান বলেছেন যে যারা কৃষ্ণের দাসত্ব, প্রভুর দাসত্ব পরিত্যাগ করে প্রভু হতে চায়, তারা নির্লজ্জ, ধর্মহীন। যারা ব্রহ্ম হতে চায় তাদের ধিক্কৃত জীবন। ব্রহ্মভূত হয়েছে, প্রসন্নাত্মা হয়েছে, কিছু চায় না, কিছুর জন্য শোকও করে না, সর্বভূতি স্বভাবাপন্ন, তারাও দেখা যায় সাধুর সঙ্গে ভক্তি লাভ করে। যেমন সুখদেব গোস্বামী, তিনি পরবর্তীকালে প্রেম ভক্তি লাভ করেছেন। আগে তো ব্রহ্মজ্ঞানী ছিলেন। পরিনিষ্ঠিত নৈগুণ্যে উত্তম শ্লোক লীলায়, উত্তম শ্লোকের শ্রীহরি লীলা কথা শ্রবণ করে আমি পরিনিষ্ঠিত, ব্রহ্মে পরিনিষ্ঠিত মতে পরিত্যাগ করিয়া কৃষ্ণের ভক্ত হইয়াছি। তার নিজের বাণী থেকে আমরা বুঝতে পারি তিনি প্রথমে কেমন জ্ঞানী ছিলেন। এই সংসারে দেখা যায় কোনো এক কার্য সাধনের জন্য হরিভক্তিকে আশ্রয় করেন। যেমন কর্মসিদ্ধির জন্য হরিভক্তি আশ্রয় করে কর্মীগণ, যোগীগণ সিদ্ধি লাভের জন্য সেখানে ভগবান ভক্তির আশ্রয় করেন। মোক্ষকামীগণ তারাও মুক্তি প্রাপ্তির জন্য হরিভক্তির অনুষ্ঠান করেন। কিন্তু এই সবই মিশ্র ভক্তি। এই জাতীয় ভক্তির দ্বারা ভগবানকে পাওয়া যায় না বলিয়া, বা এই জাতীয় ভক্তির অনুষ্ঠানে প্রেমদায় হয় না বলিয়া শ্রী চৈতন্যদেব বলছেন এসব বাহ্য। প্রভু কয়ে ও বাহ্য আগে কবার, রায় কয়ে জ্ঞান চন্না ভক্তি সাধ্য সার। তাহলে উত্তর সাধ্য
তাহলে জ্ঞান শূন্য। আগে কর্মার্পণ বলছেন, কর্মত্যাগ। চৈতন্য বললেন এটাও শুদ্ধ সাধ্য নয়। তাহলে জ্ঞান মিশ্র ভক্তি বলছেন জ্ঞান ত্যাগ, জ্ঞান শূন্য ভক্তি। দেখি এবার চৈতন্য দেব কি বলেন। কর্মার্পণ কর্মমিশ্র ভক্তি কে স্বীকার করলেন না, কর্ম স্বধর্ম ত্যাগ রূপ ভক্তিকেও স্বীকার করলেন না, জ্ঞান মিশ্র ভক্তিকেও স্বীকার করলেন না। জ্ঞান শূন্য ভক্তির কথা বলতেই চৈতন্য দেব কি বলেছেন সেটা জানতে হবে। জ্ঞান শূন্য ভক্তির লক্ষণ কি? জ্ঞানে প্রয়াসমুদভাস্য নমন্তয়েব জীবন্তি সন্মুখরিতাং ভবদীয়বার্তাম স্থানে স্থিতা চতিগতং তনুবং মনোভি যে প্রায় সজিত দিত পশিত স্ত্রীলক্ষ্যম। ব্রহ্মা ভগবানকে বলিলেন, হে ভগবান, নির্ভেদ ব্রহ্মানুসন্ধান রূপ জ্ঞান চেষ্টাকে সম্পূর্ণরূপে মনে প্রাণে দূর করিয়া যে ভক্তগণ সাধুমুখ বিকলিত আপনার কথা শ্রবণ করেন এবং কায়মনোবাক্যে তা সৎকার করেন, ত্রিলোক মধ্যে আপনি দুর্লভ হইলেও তাদের নিকট সুলভ হইয়া থাকেন। জ্ঞান কর্ম চেষ্টা পরিত্যাগ করে সাধু সন্নিধানে তাকিয়া সাধুদের মুখ থেকে বিগলিত হরিকথা কায়মনোবাক্যে সৎকার করিতে থাকে যারা, তারা ত্রিজগতের অজিত ভগবানকেও জয় করিতে সমর্থ হন। তাহলে চৈতন্যদেব এই শব্দ শুনে কি বললেন? প্রভু কয় এ হয়। হে রামানন্দ, এবার তুমি শুদ্ধ সাধ্যে উপস্থিত হয়েছ, কারণ এখানে কৃষ্ণ প্রাপ্তির কথা আছে। আর এই ভক্তিটি শুদ্ধ ভক্তি, জ্ঞানের প্রয়াস নেই, ভোগ বাসনামূলে কর্মের প্রয়াস নেই, সিদ্ধি বাসনামূলে যোগের প্রয়াস নেই, বা তপস্যাদির বিষয় নেই। এ কেবল ভক্তি, তাদের অন্য কোনো চেষ্টা নেই। কায়মনোবাক্যে যারা ভগবানের কথা সৎকার করেন তারা ভগবানকে লাভ করতে যোগ্য হন। ত্রিজগতের অজিত ভগবান তাদের এই ভক্তি যোগে সংযোগ মানে তিনি বশীভূত হয়ে যান। এটি হলো শুদ্ধ ভক্তির লক্ষণ। চলো, ভক্তিবিনোদ ঠাকুর বলেছেন এবার শুদ্ধ ভক্তিতে আসলেন। শুদ্ধ ভক্তি ভগবানকে বশীভূত করেন। বিদ্যা ভক্তি তিন প্রকার: কর্মমিশ্রা, জ্ঞানমিশ্রা, যোগমিশ্রা। এই বিদ্যা ভক্তিতে ভগবান সন্তুষ্ট হন না, বা বিদ্যা ভক্তি ভগবানকে বশীভূত করতে পারেন না। বিদ্যা ভক্তিতে ভগবত প্রাপ্তির কথা নাই, বিদ্যা ভক্তিতে সেই বিষয় প্রাপ্তি হয়। কর্মীদের ভোগ প্রাপ্তি হয়, যোগীদের সিদ্ধি লাভ হয়, জ্ঞানীদের মোক্ষ সিদ্ধি হয়, কিন্তু ভগবত প্রাপ্তি হয় না। সেই জন্য সেগুলি সাধ্যের মধ্যে গণ্য নয়। কিন্তু শুদ্ধ সাধ্যে পৌঁছাতে গেলে সকলেতে এক পর্যায়ে নেয়। সংসারে সকল ব্যক্তি এক শ্রেণীর নয়। কারো পূর্বজন্মে কিছু সাধনা আছে, কারো নাই। যাদের পূর্বজন্মে কিছু সাধনা আছে তারা উত্তর সাধ্যে পৌঁছাতে পারেন ঠিকই, কিন্তু সকলে এক পর্যায়ে নাই। দেখা যায় প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, মহাবিদ্যালয়, বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থা, কিন্তু সকলে কি এক বিদ্যালয়ে থাকে? সকলে কি এক বিদ্যার অধিকারী? সকলে কি মহাবিদ্যার অধিকারী বা বিশ্ববিদ্যার অধিকারী? না।
সকলের অধিকার এক প্রকার নয়, শুদ্ধ শব্দের অধিকারী সকলে নয়। সেই জন্য উত্তর এগুলি পূর্ব শব্দের কথা বললেন, কিন্তু চৈতন্যদেব বললেন এখন সাধ্য নির্ণয় হলো, এরপরে উত্তর সাধ্য, এর থেকে উত্তম কি আছে তা তুমি আমাকে শোনাও। আমরা চৈতন্য চরিতামৃত বিশ্লেষণ করে জানতে পারলাম যত সংবাদ চৈতন্যের উপদেশ আছে সেই সমস্ত উপদেশের সার এই কৃষ্ণ প্রাপ্তি সমস্ত সাধনার সন্দর্ভ। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি। তিনি নবদা ভক্তিকে স্বীকার করলেন, 64 প্রকার ভক্তির স্বীকার ওখানে সম্পূর্ণভাবে করেন নাই, কিন্তু নবদা ভক্তির ভূয়সী প্রশংসা করেছেন। কেন? ভজনের মধ্যে চেষ্টা নববিধা ভক্তি। কৃষ্ণ প্রেম কৃষ্ণ দিতে ধরে মহাশক্তি, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ নাম সংকীর্তন, নিরপরাধে লইলে নাম পাই প্রেমধন। এই সিদ্ধান্তগুলো ভালো করে জানতে হবে। চৈতন্যদেব কখনো কাহাকেও কর্মমিশ্রা জ্ঞানমিশ্রা বা যোগমিশ্রা ভক্তির উপদেশ করেন নাই। তিনি সাধ্যরূপে শুদ্ধ ভক্তিকেই উপদেশ করেছেন। অতএব নবদা ভক্তিকে স্বীকার করলেন যে কৃষ্ণ প্রেম এবং কৃষ্ণ প্রাপ্তির কথা আছে। তারপরে তিনি পঞ্চদা ভক্তির স্বীকার করেছেন যে অতি শীঘ্রই এই পঞ্চাঙ্গ ভক্তি দ্বারা ভগবানের প্রেম লাভ হয়। এই পথের অল্প সঙ্গে হয় কৃষ্ণ প্রেমোদয়। প্রেমাবতারী শ্রী চৈতন্যদেব এই জগতের সমস্ত সাধনার সার স্বরূপে প্রেম লাভের কথা বলেছেন। প্রেম লাভের যে সাধন সেইগুলোকে তিনি স্বীকার করেছেন। প্রেম লাভের যে সাধন নয় বা অন্য বেদের বিধান হইলেও তাকে তিনি স্বীকার করেননি। তিনি বলেছেন অজ্ঞান তবের নাম কহিয়ে কৈতব, ধর্মার্থ কাম মোক্ষ বাঞ্চাদি সব। তার মধ্যে কৈতব মোক্ষ বাঞ্ছা কৈতব প্রধান, যাইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। যে বেদ প্রামাণিক শাস্ত্র, বেদা প্রমাণম, আজ চৈতন্যদেব বলছেন এটা অজ্ঞানতম ধর্ম। যে ধর্ম তো কাম মোক্ষ বেদবিহিত চতুর্বর্গ, চৈতন্যদেব বললেন এটা অজ্ঞানতম ধর্ম, এটা কৈতব ধর্ম, আত্মবঞ্চনার ধর্ম। কারণ এখানে কৃষ্ণ প্রাপ্তির কথা নাই, কৃষ্ণ ভক্তির কথা নাই। যাইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর্ধান। ধর্মার্থ কাম মোক্ষদের তো ভক্তি লাভের সম্ভাবনা থাকে, কিন্তু মোক্ষকামীর মধ্যে ভক্তি থাকেই না। অতএব মোক্ষবাঞ্ছা কৈতব প্রধান, ধর্ম অর্থ কাম এও কৈতব, কপটতা, এটা আত্মধর্ম না। এই জন্য কপটতার এর সম্বন্ধে আরো বলেছেন আত্মারাম শ্লোকের ব্যাখ্যায়, দুঃসঙ্গ কইয়ে কৈতব আত্মবঞ্চনা, কৃষ্ণ কৃষ্ণ ভক্তি বিনা অন্য কামনা। বিচার করে দেখুন, মোক্ষ সিদ্ধির জন্য ভক্তির অনুষ্ঠান করে, কর্মসিদ্ধির জন্য ভক্তির অনুষ্ঠান করে। এই ভগবানকে নিবেদন করে খা, মঙ্গল হবে। মালাটা ঠাকুরের গলার থেকে ছিঁড়ে আনো আর বরবধূর গলায় পরাও, তাহলে মঙ্গল হবে। এই উদ্দেশ্য। এদিকে ভগবানের প্রসন্নতার কথা আছে। ভগবানের জন্য মালা গেতে হচ্ছে কি হয়নি।
এই জন্য বলছেন, এই মঠ মন্দিরেও একদিন গুরুদেব বললেন মঠ মন্দিরেও শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয় না। সকলে শুনে অবাক হয়ে গেছে, বলে হ্যাঁ বিচার করে দেখো, আজকে 10 জন আসবে, তাদের জন্য রান্না হবে, উদ্দেশ্য হচ্ছে সেই হয়ে গেল। তা কেউ না আসলে শাকের ডাঁটা আর ডাল, আলু ভাজা, কেউ আসছে জেনে তাদের জন্য ভালো মন্দ রান্না করা হয়, আবার সেটা ভগবানকে ভোগ দিয়ে দেয়। এটা কর্মমিশ্রা ভক্তি। ভগবানের জন্য বিধান করো, কেউ আসুক আর না আসুক। অনেক সময় দেখা যায় 2 দিন একাদশী, তা সেদিনও শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয় না। কেন হয় না? যারা অনুকল্প করে তারা ঘটা করে অনুকল্প রান্না করে। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তারা অনুকল্পই ভোগ লাগায়, ভগবানের জন্য নতুন করে রান্না করার কোন ব্যবস্থা করে না। তাহলে কি হলো? ভগবান কি একাদশী করেন? কিন্তু বলেছে আমরা যা খাই তাই ভগবানকে নিবেদন করে খাই। রান্না তো হলো আমার জন্য, ভগবানের জন্য তো রান্না হয়নি। হ্যাঁ, যদি ভগবানের জন্য রান্না হতো তাহলে মেনে নিতাম না, এটা ভক্তির অঙ্গ, ভালো শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয়েছে। কিন্তু হয়েছে তো অন্যের উদ্দেশ্যে। উদ্দেশ্য ভ্রষ্ট হলেই শুদ্ধ ভক্তির অনুষ্ঠান থেকে দূরে চলে যেতে হয়। এই জগৎ সংসারে ঘুরছে এরকম পরিক্রমা, কৃষ্ণের জন্য পরিক্রমা, কৃষ্ণ প্রীতির জন্য গোবর্ধন পরিক্রমাদি, রাধাকুণ্ডের পরিক্রমাদি বা স্নানাদি, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ। আর যখন নিজেদের কোনো স্বার্থ সিদ্ধির জন্য পরিক্রমা বা রাধাকুণ্ডের স্নানাদি, এর সবই কর্মমিশ্রা ভক্তি, শুদ্ধ ভক্তির অনুষ্ঠান নয়। এই জাতীয় ভক্তি দ্বারা জীব ভগবত ধামে যেতে পারে না। এমনকি এই নিয়ম সম আছে পাঠ কীর্তন, তাও যদি কন্ট্যাক্ট করে পাঠ কীর্তন করে তাহলে বুঝতে হবে সেটাও শুদ্ধ ভক্তির অঙ্গ নয়। আমি 1 মাস পাঠ করে দেব, আমাকে এত টাকা দিতে হবে, তাদের দোষ লাগবে। অর্থাৎ হয়ে যে ভাগবত কীর্তনাদি যে ভক্তির অনুষ্ঠান করা হয় তা শুদ্ধ ভক্তি নয়। কেবল কৃষ্ণার্থী হয়ে যে শ্রবণ কীর্তনাদি ভক্তির অনুষ্ঠান করা হয় তাই শুদ্ধ ভক্তির লক্ষণ। অন্য চিন্তা, অন্য ধ্যান ত্যাগ করে কেবল কৃষ্ণ প্রীতির উদ্দেশ্যে ভক্তি, ভগবান প্রসন্ন হন। বক্তা যদি ভগবত প্রীতার্থে বক্তব্য না রাখে আর শ্রোতা যদি ভগবত প্রীতার্থে ভগবত কথা শ্রবণ না করে তাহলে তাদের সেই শ্রবণ কীর্তন শুদ্ধ ভক্তি নয়। স্পষ্ট কথা। এই জাতীয় শ্রবণ কীর্তনের দ্বারা জীবের অর্থাদি লাভ হয় কিন্তু প্রেম লাভ হয় না, তারা আত্মোন্নতি করতে পারেন না। যারা শুনবেন তাদেরকে কৃষ্ণার্থী হতে হবে, যিনি বলবেন তারও কৃষ্ণার্থী হতে হবে। এখানে ভাগবত মাহাত্মেই বলেছেন শ্রোতা কৃষ্ণার্থী, বক্তা অর্ধার্থী, সেখানে রসভাব সৃষ্টি হয়, আসল ফল লাভ হয় না। অথবা বক্তা কৃষ্ণার্থী, শ্রোতা অর্ধার্থী, তাদেরও সৎফল লাভ হয় না, প্রকৃত ভক্তি রসের উদয় হয় না। তাদের উদ্দেশ্য ঠিক করতে হবে, একই উদ্দেশ্য, একটা মন ভগবানে দিলে
এটা ভক্তির অনুষ্ঠান। আমি বিষয় দিলে বন্ধন দশা উপস্থিত হয়। তদ্রূপ ভগবানকে উদ্দেশ্য করলে শুদ্ধ ভক্তির অনুষ্ঠান হয়, আর অন্যকে উদ্দেশ্য করে ভক্তির অনুষ্ঠান করলে সেটা বিদ্যা ভক্তি, সেটা শুদ্ধ ভক্তি হয় না। যখন আমরা অন্য উদ্দেশ্য করব, যেমন একজন ব্যক্তি তো খুব নাচছে, বলি কি ব্যাপার আজকে এত নাচছে কেন? তাকে জিজ্ঞেস করলো নাচছো কেন? বলে রাত্রে ভালো মন্দ রান্না হচ্ছে, দুপুরে যা খেয়েছি সেটা তো একটু হজম করতে হবে। এই বিচার। একজন বলছে হে শাক আনো, শাক রান্না করো, মহাপ্রভু শাক প্রিয়। কি ব্যাপার প্রত্যেকদিন বলে শাক আনো? তারপরে জানা গেল যে তার পেট পরিষ্কার করবার জন্য সে শাক রান্না করতে বলে, কিন্তু নাম বলেছে মহাপ্রভু। তাহলে এই যে শাক রান্না করে দেওয়া হয়, এটা শুদ্ধ ভক্তির লক্ষণ নাই। মহাপ্রভুর নাম বলে নিজেদের অর্থ সাধন, এটা চালাকি বিশেষ, ভক্তি নয়। আমি কেন খুলে বলছি, অনেকের মনে এরকম ভাবনার সৃষ্টি হয়, তার থেকে মুক্ত হতে হবে। যেমন কালকেই বলেছি যে রামদাস বিপ্র, রামদাস, সে সবসময় রাম নাম করছে, সকলে তাকে মহাভাগবত বলছেন। আর চৈতন্যদেব বললেন সে মুমুক্ষু, সে তো ভক্তই না, বৈষ্ণবই না। কেন? সে রাম নাম করে মুক্তি প্রাপ্তির জন্য, রাম প্রাপ্তির জন্য নয়, অতএব সে ভক্তই না। যদি ভক্ত হতো চৈতন্যদেব তাকে আলিঙ্গন করতেন, তাকে ভালোবাসতেন। তাদের বুঝতে হবে ব্রহ্ম সিদ্ধির জন্য যে ভক্তি, অভেদ ব্রহ্মানুসন্ধান নিয়ে লাভের জন্য যে ভক্তি, সেটা জ্ঞান মিশ্রা ভক্তি, তার সাধ্য নয়। কিন্তু যখন কর্মজ্ঞান প্রচেষ্টা নিরস্ত করে কেবল সাধুমুখ থেকে ভগবত কথা শ্রবণ করছে, ভগবত পিতার্থে ভগবানের প্রসন্নতাই সর্বার্থ লাভ স্বরূপ, অয়ঙ্গী পরম লাভ। ভগবান ভাগবতে বলেছেন ভগবত ভক্তি উত্তম লাভ স্বরূপ, পরম লাভ স্বরূপ। এই জ্ঞান যখন আসে তখন অন্য লাভের আশা পরিত্যাগ করে কেবল ওই ভক্তি লাভের যত্ন করেন, তখন এরা নিষ্কাম। তখনকার যে ভক্তিযোগ সেটি সাধ্য বিশেষ, কারণ তাতে ভগবান সন্তুষ্ট হন, তাতে ভগবত প্রাপ্তি হয়। অতএব আমরা জানতে পারলাম চৈতন্যদেব এতে সন্তুষ্ট হয়ে বলেন, হ্যাঁ রামানন্দ, এবার তুমি শুদ্ধ সাধ্যে উপস্থিত হয়েছ, কিন্তু শুদ্ধ সাধ্যে উপস্থিত হলেও এর থেকে আরো কিছু উত্তম যদি থাকে তা আমাকে বলো। এই জন্য বলেন রায় কয়ে প্রেম ভক্তি সর্বসাধ্য সাধ, নানা প্রচার কৃতপূজন মাত্র বন্ধু প্রেমনৈব ভক্ত হৃদয়ং দ্রুত বিদ্যুতং শোক বিদ্যুতং সদ, যাবৎ কৃদস্তি জঠরে জরটা পিপাসম তাবৎ শোকায় ভবত ননু ভক্ষপে। শুদ্ধ ভক্তিও যদি প্রেম শূন্য হয় তাহলেও ভগবানের অতি প্রীতির কারণ হয় না। শুদ্ধ ভক্তিও যদি প্রেম শূন্য হয় তাহলে ভগবানের অতি প্রিয় হয় না। একটা দৃষ্টান্তের মাধ্যমে বলিতেছেন, যেমন জঠরে যে পর্যন্ত তীব্র ক্ষুধা পিপাসা থাকে ততক্ষণই ভক্ষ্যপ্রিয় বস্তু সকল সুখদায়ক হয়,
সেই রূপ আর্তবন্ধু নানা উপচারে পূজা করিলেও তা প্রেমযুক্ত হইলেই ভক্তগণের হৃদয় আনন্দে বিগলিত হয়। নয়নটি সুন্দর, তাতে কাজল যোগ করলে যেমন আরো সুন্দর হয়, ভক্তিতে প্রেম যোগ হলেই তখন ভগবানের অত্যন্ত প্রীতির উদয় হয়। ভক্তিটা যখন প্রেমময় হয়, প্রেমের লক্ষণ কি? যে কৃষ্ণেন্দ্রে প্রীতিবাঞ্ছা যে ভক্তির অনুষ্ঠানে সম্পূর্ণরূপে বর্তমান, সেই ভক্তির অনুষ্ঠানটি ভগবানের অতি প্রিয়। সাধন ভক্তিতে ভগবানের প্রীতির কথা নেই, ভগবানের প্রসন্নতার কথা দেখাচ্ছেন। কিন্তু ভাব ভক্তিতে, শুদ্ধ ভক্তিতে ভগবানের দৃষ্টি আসলো, প্রাপ্তির কথা আসলো। এবার তার প্রসন্নতার জন্য প্রেম ভক্তির প্রয়োজন। তিনি কিসে প্রসন্ন হন? তার মুখের কথা শুনলে বোঝা যাবে। তিনি বলেছেন, ভক্তামিকয়াগ্রাহ্য, আমি একান্ত ভক্তির দ্বারা লভ্য হই বা একান্ত ভক্তির দ্বারা প্রীত হই। তাহলে প্রেমযুক্ত ভক্তি অর্থাৎ প্রেম ভক্তি সাধ্য। রামানন্দ রায় চৈতন্যের হৃদয় অবগাহন করে, তার অভিপ্রায় অবগাহন করে, তার মনস্তুষ্টির জন্য তিনি উত্তর সাধ্যের উদ্দেশ্য করলেন, যে উপদেশ করলেন, যে অর্থাৎ প্রকাশ করলেন প্রেম ভক্তি সর্বসাধ্য সার। পূর্ব সাধ্য হইতে এটি সার স্বরূপ। কি লক্ষণ? প্রেম ভক্তির লক্ষণ যে প্রেমযুক্ত হলেই, যে ভক্তি প্রেমযুক্ত তাই ভগবানের অতি প্রিয়। অতএব সেই ভক্তি প্রাপ্তির জন্য উপদেশ করলেন, কৃষ্ণ ভক্তি রস ভাবিতামতি ক্রিয়তাম যদি কুতোপি লভ্যতে তত্র লোলমপি মল্লমেকলম জন্ম কোটি সুকৃতেন লভ্যতে। কোটি জন্মকৃত সুকৃতি দ্বারা যা পাওয়া যায় না, অথচ লোভরূপ একটি মূল্য দিয়া যা পাওয়া যায়, এইরূপ কৃষ্ণ ভক্তি রসভাবিত মতি যদি কোথাও পাও, তাহলে সেখান থেকে সংগ্রহ করো। ভালো করে বুঝতে হবে, গৌণ ভক্তিতে বা বিদ্যা ভক্তিতে ভগবত প্রাপ্তির কথা নাই, ভগবানের সুখের কথা নাই। শুদ্ধ ভক্তিতে ভগবানের সুখের কথা আছে। আর শুদ্ধ ভক্তি আবার যদি প্রেমযুক্ত হয়, তাহলে তা ভগবানের অত্যধিক সুখের কারণ হয়। প্রসন্নতা আর সুখ প্রকাশের মধ্যে অনেক ভেদ আছে। তো ভগবানের প্রীতিযুক্ত হলে ভক্তির অনুষ্ঠান, সেটা কেমন? সেবা করছেন, তার কীর্তন, স্মরণ, পাদসেবন, মন্দিরে মার্জন, সিঙ্গারাদি করিতেছেন, কিন্তু সর্বতভাবেই ভগবানের প্রীতির উদ্দেশ্য। এটা ভগবানের প্রীতির কাজ, ভগবানের প্রীতির উদ্দেশ্যে করা আছে। তাহলেই দেখা যাবে ভগবান তাতে অনন্ত সন্তুষ্ট হন। যেমন ভক্তিবিনোদ ঠাকুর কিছু আম এনেছে, তার মধ্যে ছোট বালক বিমলা প্রসাদ একটা আম খেয়েছে। ভক্তিবিনোদ ঠাকুর বললেন, সে কি? ঠাকুরের ভোগের জন্য আমি আনলাম, তুমি একটা আম খেলে? অন্যায় কাজ করেছ।
তিনি কাঁদতে লাগলেন, প্রতিজ্ঞা করে বসলেন, আমি জীবনে কোনোদিন আর আমি খাবো না। আমি ভগবানের জিনিস খেলাম, আমার মহান না হয়েছে, আমি এর প্রায়শ্চিত্ত করবো সমস্ত জীবন দিয়ে। তিনি আর কোন নাম গ্রহণ করেননি, ভগবানের জন্য তিনি ব্যবস্থা করেছেন। ভক্তিমান ঠাকুর বললেন, না, ঠাকুরকে বলেনি, ঠাকুর আমার ছেলেটা আম খেয়েছে, তুমি ক্ষমা করে দাও, এমন না, ভগবানের জিনিস। প্রীতির লক্ষণ কি? চৈতন্য দেবী ভোগ লাগিয়েছেন আর জামাই এসে তাকে সমালোচনা করেছে। সার্বভৌম ভট্টাচার্য তখন জ্ঞানারা হয়ে গেছেন, লাঠি উঠিয়েছেন তাকে মারতে। আর ষাঠির মা, তার স্ত্রী বলছে ষাঠি রান্ডি হোক, অর্থাৎ তার জামাই মরে যাক, ওরকম জামাইয়ের মার প্রয়োজন নেই। অন্য লোক হলে কি বলতো, ঠাকুর চৈতন্য দেব আমার জামাই কিছু বলেছে, কিছু মনে করবেন না, আপনি তাকে ক্ষমা করে দেন। সাধারণত এরকমই বলে থাকে। আর তিনি কি বলছেন, চৈতন্যের প্রেম এখানে প্রকাশিত হয়েছে। চৈতন্য চৈত্রামৃত পড়ে দেখবেন, বলছেন যে সার্বভৌমের প্রেম বা সার্বভৌমের স্ত্রীর প্রেম ওখানে প্রকাশিত হয়েছে। তো বলে মরে যান, চৈতন্যের নিন্দা করেছে, তার মুখ আমি দেখবো না। এই হচ্ছে প্রেম সেবা। তাদের প্রেমে এত সন্তুষ্ট হলেন গৌর সুন্দর। এই জাতি যদি হয় তাহলে ভক্তিটা প্রেমযুক্ত হলে ভগবানের অতি প্রিয় হয়। দুধ স্বাভাবিকই প্রিয়, স্বাভাবিক মিষ্ট পদার্থ হলেও তাতে যদি চিনি কর্পূর সংযোগ হয় তাহলে যেমন আরো মধুর হয়। ভক্তিতে যখন প্রীতি ভাব আসে, কৃষ্ণেন্দ্র প্রীতি বাঞ্ছা প্রবল হয়ে যায়, তখন সেটা ভগবানের অতি প্রিয়। এই জন্য মহাপ্রভু এই ভক্তিকে তিনি স্বীকার করেছেন উত্তর শ্রাদ্ধ বলে। এ বিষয়ে আমরা আরো আলোচনা করব পরে। গোবিন্দ প্রসন্ন হন। তবে এই কথা দেশকাল পাত্র বিচার না করে, কোথাও না করে, যেখানে পাবে সেখান থেকে ক্রয় করবে। যে দোকানে পাওয়া যায় তার প্রয়োজনীয় বস্তু সেখান থেকে, যেমন সারগ্রাহী ব্যক্তি সংগ্রহ করেন, এটা আমার কাকার দোকান না, এটা আমার বাবার দোকান না, অন্যের দোকান, এমনটি বিচার না, তার প্রয়োজনীয় বস্তুটা যেখানে পাবেন, এই প্রেম ভক্তি যেখানে পাবেন সেখান থেকে সংগ্রহ করবেন। এটা কিন্তু অন্য দ্বারা এই সংগ্রহ কি করে করবে, লোভ মূল্যে। অর্থাৎ এই রাগ ভক্তির কথা এখানে আলোচনা আরম্ভ হলো। শুদ্ধ ভক্তির পরে রাগ ভক্তি বা প্রেম ভক্তি। প্রেম ভক্তি তো রাগময়, প্রেম যেখানে আছে সেখানে তো রাগ থাকেই। তার মানে আরাধ্যের প্রতি পরম আবেশ, ওটা রাগ লক্ষণ। আর সেই প্রিয় ভক্তি, তার প্রতি যে প্রিয়তা, প্রিয়স্ব ভাব প্রেমা, সেটা থাকলে তো তার চরম অবস্থা। অতএব সিদ্ধান্ত করে দিয়েছেন যে প্রেম ভক্তি সাধ্যসার। এরপরে আলোচনা হবে কি জাতীয় প্রেম, যে দাস্য কি সখ্য কি বাৎসল্য কি মধুর, তাদের কি শ্রেষ্ঠতা, এ বিষয়ে আগামীকাল আলোচনা করা হবে। চৈতন্যদেব কিন্তু সামান্য একটুখানি পেয়েই ছেড়ে দেননি, তিনি চরম সাধ্যে যেতে চান, পরম সাধ্যে যেতে চান। এই জগতে জীব দেখা যায় সামান্য সাধ্য নিয়েই মেতে আছেন। চৈতন্যদেব কিন্তু এই এমন শিক্ষা দেন নাই, তিনি
সামান্য প্রেম ভক্তিকেই সাধ্য করে ছেড়ে দেন নাই, তারপরে উত্তর সাধ্যের কথা প্রকাশ করেছেন। জীবকে উত্তর পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তার এই প্রচেষ্টা। তিনি এসেছেন জীবকে সর্বোত্তম বস্তু দান করতে, সর্বোত্তম সাধ্য দান করতে, সর্বোত্তম সাধ্যে প্রতিষ্ঠিত করতে। প্রয়োজন বোধে তিনি নিজে কৃপায় তাদেরকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। যখন বিচার করে দেখলেন এরা শ্রেষ্ঠ সাধ্যে পৌঁছতে পারছে না, তখন তিনি কৃপা দৃষ্টিতে তাদেরকে যোগ্যতা দান করে প্রেম দিয়ে ধন্য করে দিয়েছেন। যেমন কোনো দাতা দান দিতে বসেছেন, কিন্তু দান দিচ্ছেন, কেউ পাত্র নিয়ে আসে নাই। যারা পাত্র নিয়ে এসেছে তাদের পাত্রে দিয়ে দিচ্ছেন। যারা পাত্র নিয়ে আসেনি, যাদের কোনো পাত্রই নেই, তখন নিজের থেকে নিজের পাত্রে নিজের দ্রব্য বস্তু দিয়ে তাকে সুখী করছেন। চৈতন্যদেব এমনই একজন দাতা, যার দানের বস্তু গ্রহণ করবার যোগ্যতা পাত্র কারও নাই। তিনি নিজেই পাত্র দিয়ে, দ্রব্য দিয়ে তাদের উপকার করছেন, ধন্য করছেন। জয় গোবিন্দ। নাম